হ্যাঁ, আমরা আমি ছোট্ট ছিল আমি একটা। মেকলিগঞ্জে 2015-তে চাকরি ছেড়ে চলে এসেছি। অঙ্কিতা সেই সময় মানে ফার্স্ট ইয়ার ছিল। অঙ্কিতা আমার মেকলিগঞ্জ First ক্লাসের year। স্টুডেন্ট। এবার ও হ্যাঁ, আমায় ফেসবুকে রয়েছে, তো সেখান থেকে জানতে পেরেছে যে ল অফ অ্যাট্রাকশন আমি শেখাই। তো আমায় বলে যে ক্লাস জয়েন করতে চায়। তো এত বছর বাদে আমরা আর কি এরকম সামনাসামনি আর কি দেখা হচ্ছে। হ্যাঁ, বলো অঙ্কিতা, কেমন লাগলো ক্লাস করে? খুব ভালো লাগলো, প্রথম দিনই খুব ভালো লাগলো। এতদিন আপনার সব ফেসবুকে যেগুলো দিতে সবগুলোই ফলো করতাম। খুব কম আছে যেগুলো মানে দেখতাম না, সময় পেলে সবগুলো দেখতাম। তারপরে ইউটিউবে যে চ্যানেলটা আছে সেগুলো ভীষণ ভাবে ফলো করতাম। আর ছোট ছোট একটু দু একটা কাজ সেগুলো করতাম, ও সবসময় থ্যাঙ্কফুল ইউনিভার্স মানে ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাতাম। এইসব ছোটখাটো জিনিস করতাম, কিন্তু ল অফ অ্যাট্রাকশনটা কি ডিপলি এতটা তো জানতে পারতাম না যদি ক্লাসটা না অ্যাটেন্ড করতাম। তো খুব ভালো লাগছে। তা এতদিন ম্যামের কাছে গান শিখেছো, এখন ল অফ অ্যাট্রাকশন শিখছো? হ্যাঁ ম্যাম, আপনার সত্যি ওই গানের কথা মানে যেখানে যেরকমই কথা হোক মানে গান সম্বন্ধে আমার এক কথা থাকে, ম্যামের গানের গলার মতো। মানে সেই কবে থেকে শুনি না। আর আপনার ওই একটা কথা খুব মানে মনে আছে, আমি তো গানের একদমই গটাও ভালো মতো ঠিকঠাক ভাবে পারতাম না, ভেতর থেকে করো অঙ্কিতা, একদম গান যখন করবে গলা দিয়ে না, একদম ভেতর থেকে করো, এই একটা কথা খুব ভাবে ফলো করি। আরে এরা সবাই কিন্তু গানের, এরা সবাই কিন্তু আমার সঙ্গীত ভবনের সবাই গান, আর ভীষণ ভালো গায় প্রত্যেকজন। এবার আবৃত্তি যখন শেখায় তখন আমি সেই কথাটা মানে এই ক্ষেত্রেও অনেকটা সেম ব্যাপারটা, যে গলা দিয়ে শুধু করলে না, ভেতর থেকে ফিল করে করো, সেই ব্যাপারটা আমি বলি। আর হ্যাঁ, ওদেরকেও তাই বলি, আমার এই এই কথাটা শেখা ম্যামের থেকে। আর এটা কিন্তু এটাও কিন্তু তাই, মানে ভেতর থেকে যেটা তুমি ফিল করবে বাইরে থেকে তুমি সেটাই অ্যাট্রাক্ট করবে, একদম একদম সেটা কিন্তু একদম মাথায় রেখো। বিশ্বাস করি।